আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহ, দারসুল ঈমানের গত পর্বে আমরা ঈমানের বিপরীত বিষয়সমূহ নিয়ে কথা বলেছি। তার প্রধান যে বিষয় সেটা হচ্ছে কুফর। এই কুফর নিয়ে কথা বলেছি, কুফরের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এবং এই পারিভাষিক অর্থ অর্থাৎ কুফরের বিভিন্ন ধরন, প্রকার ইত্যাদি নিয়ে কথা বলেছি। তবে আমরা এই আলোচনার মধ্যে এই সংশ্লিষ্ট যে সমস্ত পরিভাষা আছে, আকাইদের যে সমস্ত পরিভাষা আছে, সেই পরিভাষাগুলো কম ব্যবহার করেছি। আমরা মূলত এখানে পরিভাষা কম ব্যবহার করে মূল বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করেছি যে কুফরের বিভিন্ন ধরন কি, কিভাবে কুফর হতে পারে বড় কুফর। আর এই কুফরগুলো হচ্ছে আল কুফরুল আকবার, মানে বড় কুফর, যেগুলো করলে ঈমান থাকে না বা যেগুলো ঈমানের বিপরীত। আর আসলি কাফির যারা, তাদের মধ্যে এই কুফরগুলো কম বা বেশি আছে, কারোর মধ্যে সবগুলো আছে, কারোর মধ্যে একটা, দুইটা, পাঁচটা আছে। তো মূলত আল্লাহ এবং দ্বীনের যে কোনো বিষয়ের সাথে নিম্নোক্ত যে কোনো আচরণ কুফর হিসাবে গণ্য হচ্ছে। অর্থাৎ আল্লাহর প্রতি বা আল্লাহর দ্বীনের কোনো বিষয়কে অবিশ্বাস করা, অস্বীকার করা বা মিথ্যা মনে করা বা মিথ্যা প্রতিপন্ন করা, কোনোটাকে চরমভাবে অমান্য করা বা প্রত্যাখ্যান করা এবং অমান্যপূর্বক অহংকার প্রদর্শন করা, দ্বীনের কোনো বিধান পরিবর্তন করা, দ্বীনের কোনো বিধানকে বিকৃত করা, গোপন করা, কিংবা এটাকে সন্দেহ করা বা বিদ্রূপ করা বা অসম্মান করা বা অপছন্দ করা বা ঘৃণা করা বা আল্লাহর দ্বীনের পথে বাধা সৃষ্টি করা, আল্লাহর দ্বীনের প্রতিবন্ধকতা হিসাবে, মানে আল্লাহর দ্বীনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বাধা তৈরি করা, দ্বীনের কোনো বিধানকে সমাজে বা রাষ্ট্রে অকার্যকর মনে করা, কিংবা সমাজে বা রাষ্ট্রে দ্বীনের বিধানগুলোকে প্রতিষ্ঠায় বাধা প্রদান করা, এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলি মূলত আল কুফরুল আকবার এর অন্তর্ভুক্ত। ব্যাপক অর্থে এটাই হচ্ছে কুফর। তো এখানে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে এই সকল কুফর তিনটি স্তরে সংগৃহীত হয়। একটা হচ্ছে অন্তরের বিশ্বাস, অর্থাৎ ঈমান যেরকম বিশ্বাস, ঠিক ঈমানের বিষয়গুলো বা দ্বীনের বিষয়গুলোর প্রতি অবিশ্বাস, এটা অন্তরে, এটা কুফর। এই অবিশ্বাসের পর মৌখিকভাবে অস্বীকার করা, এটাও কুফর। ওই একই ধরন, একই বিষয়ে অস্বীকার করা, অস্বীকৃতি জ্ঞাপন করা। আর বাস্তব কাজে কর্মেও কি হইতে পারে? কুফর হতে পারে। বাস্তব কাজে কর্মেও কুফর হতে পারে, যেমন আল্লাহর দ্বীনের পথে বাধা দেওয়া, যেটা আমরা বলতেছি, বা সমাজ এবং রাষ্ট্রে এটাকে কোনোভাবে প্রতিষ্ঠিত হতে না দেওয়া, গায়ের জোরে হোক বা যে কোনোভাবে হোক, এটা কর্মের মাধ্যমে। তবে তার আচরণের একটা পর্যায়ে, তার এই কর্মের একটা পর্যায়ে এটা প্রমাণিত হবে যে সে আসলে এটাকে অকার্যকর মনে করে। যখন আপনি প্রশ্ন করবেন কিংবা যখন আলোচনা হবে, তখন সে তার মূল বিষয়টা প্রকাশ করবে বা তার দ্বারা প্রকাশিত হবে এইভাবে যে এটা হয়তো অকার্যকর বর্তমানে তার মতে, অথবা এটাতে সে অবিশ্বাস করে বা ঘৃণা পোষণ করে কিংবা বিদ্বেষ পোষণ করে ইত্যাদি ইত্যাদি। তো এগুলো হচ্ছে বড় কুফর, আল কুফরুল আকবার। এগুলো মূলত আসলি কাফিরদের মধ্যেই থাকে। কখনো কখনো যদি কারো এটা কোনো মুসলিমের মধ্যেও এই ধরনের কোনো কিছু অনুপ্রবেশ করতে পারে, এই আশঙ্কা থেকে আমরা সবসময় কুফরের বিরুদ্ধে আলোচনা করি, যাতে করে আমরা কুফর থেকে বেঁচে থাকতে পারি। আর কি কিছু কুফর আছে যেগুলো ছোট কুফর, যেটা পারিভাষিক অর্থে কুফর না, আমলগত কুফর। এটা রূপক অর্থে কুফর কিংবা এটা ব্যাপক অর্থে কুফর এর অন্তর্ভুক্ত হয়। এগুলো বড় পাপ, যেমন সিবাবুল মুসলিম ফুসুক ও কিতালুহু কুফর, যে মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, আর তার বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে কুফর। এই কুফরটা মানে মিল্লাতে মুসলিমা থেকে বের করে দেয় এরকম বড় কুফর না, কিন্তু এটা ভয়াবহতা বোঝানো হয়। হ্যাঁ, কোনো মুসলিম ব্যক্তি যদি কাফেরদের সাথে থেকে কাফেরদের পক্ষে, কাফেরদের দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন সেটাও কি হবে? বড় কুফর হবে।
কিন্তু স্বাভাবিকভাবে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা কুফর, তবে সেটা কি, সেটা আপনার আল কুফরুল আকবার না, এটা ভয়াবহ অপরাধ। তারপরে ওই যেটা বলছিলাম যে স্বামীর নাশুকরি করা, আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, কিংবা নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা হিসেবে পরিচয় দেওয়া, যে আমি অমুকের সন্তান এটা বলা, অথচ সে তার সন্তান না, এই ধরনের যে বিষয়গুলো আছে। তো এই ব্যাপক অর্থে কুফরের আলোচনার ক্ষেত্রে আমরা কি করি, এই আমলগত কুফরগুলোকেও উল্লেখ করে থাকি। তো এই উল্লেখ পূর্বক আমরা কুফর থেকে সতর্ক থাকব এবং যে কোনো হারাম কাজ থেকে সতর্ক থাকব ইনশাআল্লাহ। এরপরে ব্যাপক অর্থে কুফরের মধ্যে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ শিরিক এবং নিফাক, যেগুলো সামনে ইনশাআল্লাহ আসবে। তো আমরা ইতিপূর্বে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা অস্বীকার করে, মানে কুফরি করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ তাআলা বলতেছেন তারাই জাহান্নামের বা অগ্নির অধিবাসী এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। আজকে আমরা আরেকটা আয়াত তেলাওয়াত করেছি যে ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরকে ইখতিয়ার করে, মানে ঈমানের বিষয়ে কুফরি করে বা ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করে, তার আমল বাতিল হয়ে যায়, ধ্বংস হয়ে যায় এবং সে পরিণামে আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়। তো আমরা যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছি, অবিশ্বাস, অস্বীকার, মিথ্যা প্রতিপন্ন, দিনকে বিকৃত করা, পরিবর্তন করা, গোপন করা, সন্দেহ করা, বিদ্রুপ করা, অসম্মান করা, অপছন্দ করা, ঘৃণা করা, দিনে বাধা দেওয়া, দিনের কাজে মানে দিন প্রতিষ্ঠায় বাধা, ইত্যাদি ইত্যাদি। তো এই সবগুলোর বিভিন্ন যখন আমরা আকীদার শাস্ত্রীয় আলোচনা করি তখন সেখানে বিভিন্ন পরিভাষা আছে, আমরা সেই পরিভাষাগুলো এড়িয়ে মূল বিষয়টাকে উপস্থাপন করতেছি। তো আজকে আমরা এই আলোচনার পাশাপাশি ব্যাপক অর্থে কুফর এটার আরেকটা প্রকার নিয়ে আলোচনা করব, সেটা হলো শিরক। সেটা হচ্ছে শিরক। শিরক সম্পর্কে আমরা সবাই জানি। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার, শরীক করা, অংশীদার করা। শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার করা বা শরীক করা। এটা স্বাভাবিকভাবে আমরা বুঝি, যখন আমরা ধরেন আমরা খাওয়া দাওয়া করতেছি, একজন মেহমান আসলো, তখন আমরা বলি আসেন ভাই শরীক হন, মানে কি অংশগ্রহণ করুন। স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার কিন্তু ভালো মন্দ সবই হতে পারে, স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার আছে। কিন্তু যখন আমরা বলি শরিকানা, মালিকানার ক্ষেত্রে বলি না যে একজন মারা গেছে তখন তার সম্পদের দ্বারা অংশীদার ভাগ পায়, তাদেরকে আমরা কি বলি? শরিক বলি। এখন এই শব্দ ব্যবহার শাব্দিক অর্থে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, সেটা সমস্যা না। কিন্তু শিরক শব্দের যে পারিভাষিক অর্থ, এটি হচ্ছে মূল বিষয়। শিরক কাকে বলে? যে শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না। আল কোরআনে অসংখ্য জায়গায় শিরকের বিরুদ্ধে অনেক আয়াত আসছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। তো শিরকের বিরুদ্ধে অনেক আয়াত আসছে। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছিলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার সন্তান শিরক করবে না আল্লাহর সাথে, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অত্যাচার। কারণ আল্লাহ তাআলা মানে একজন অত্যাচার বা জুলুম কাকে বলে? যে যেটার প্রাপ্য না তাকে সেটা দেওয়া, যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়া, এটাই তো জুলুম, তাই তো? আর সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্রষ্টা, তার জন্য বিশেষ কিছু বিষয় নির্ধারিত, সেটা যদি আপনি অন্য কাউকে দেন এটা জুলুম হবে না? এটা সবচেয়ে বড় জুলুম। আবার
অন্যান্য সৃষ্টির জন্য যে বৈশিষ্ট্য প্রযোজ্য সেটা যদি আপনি আল্লাহ তাআলার উপর অর্পণ করেন বা আল্লাহ তাআলা উপরে সাব্যস্ত করেন, সেটাও বড় জুলুম হবে, তাই কি না? যেগুলো ইনশাআল্লাহ আমরা সামনে বলতেছি। তাহলে শিরকের বিপরীত শব্দ কি? তাওহীদ। শিরক হচ্ছে কুফরের একটা বিশেষ প্রকার, সবচেয়ে বড় প্রকার। যেমন পৃথিবীতে অনেক মানুষ আস্তিক, আল্লাহতে বিশ্বাস করে, স্রষ্টায় বিশ্বাস করে, কিন্তু তারা শিরিক করে। এটা আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এমনকি এটা শুধু কাফেরদের মধ্যে থেকে না, মুসলিমদের মধ্যে থেকে অনেকে শিরিক করে। এটা তাফসিরে কুরতুবী, ইবনু কাসির, এ ধরনের কিতাবসমূহে এটা কিন্তু পরিষ্কারভাবে অনেক বিবরণ আসছে, যারা মুসলিমদের মধ্যে থেকেও যারা শিরিক করে তাদের ব্যাপারেও এই আয়াতের ভয়াবহতা বা এই আয়াতের প্রয়োগ আছে। ইনশাআল্লাহ সেগুলো আমরা যথাস্থানে আলোচনা করব। তো তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদ হচ্ছে একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেটা নির্দিষ্ট সেটা তাকেই দেওয়া, এটা হচ্ছে তাওহীদ। আর অন্য কাউকে তা দেওয়া, এটা হচ্ছে শিরক। তাহলে আমরা এটা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য যে বিষয়, যে সমস্ত বিশ্বাস, কথা এবং কর্ম নির্ধারিত, এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত না করে অন্য কারোর জন্য সাব্যস্ত করা হচ্ছে শিরক। আর কোন স্রষ্টার জন্য যে সমস্ত বিষয় নির্ধারিত, যে কোন সৃষ্টির জন্য, আল্লাহর সৃষ্টির জন্য যে সমস্ত বিষয় নির্ধারিত, যেমন খাওয়া, ঘুমানো, বিশ্রাম নেওয়া, এগুলো সৃষ্টির গুণ। জন্ম দেওয়া, সন্তান জন্ম দেওয়া, এগুলো কার গুণ? সৃষ্টির গুণ। এইগুলো যদি কেউ স্রষ্টার জন্য সাব্যস্ত করে, সেটাও কি হবে? শিরক হবে, এবং এগুলো বড় বড় শিরকের অন্তর্ভুক্ত। তো আমরা এখানে প্রধানত নিয়ে আসি, যেমন ধরেন 3টে স্তর। আল্লাহকে আমরা যে সমস্ত বিষয় বিশ্বাস করি, তিনি স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, আইনদাতা, বিধানদাতা, এই সমস্ত বিষয় বিশ্বাস করি না? তিনি একমাত্র ইবাদত আনুগত্য পাওয়ার যোগ্য। এখন এইটা আল্লাহর জন্য সাব্যস্ত করা হচ্ছে তাওহীদ, আর আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এর কোনো একটা অংশ সাব্যস্ত করা হচ্ছে শিরক। এটা এখন এটার নানান ধরন আছে। তো আমরা সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমাজে যেটা বেশি সেটা নিয়ে কথা বলবো। যেমন পৃথিবীর বেশিরভাগ মানুষ আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করে না, বিশ্বাস করে, কিন্তু তারা শিরক করে। এই শিরকটা কোন স্তরের শিরক? সবচেয়ে বড় শিরক কোনটা, মানে সবচেয়ে বেশি ব্যাপক শিরক কোনটা? ব্যাপক শিরক হচ্ছে যে আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে, ভগবানকে মানে, ঈশ্বরকে মানে, গডকে মানে, কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করে। এই শিরকটা কিন্তু সবচেয়ে ব্যাপক। ধরেন পৃথিবীতে 200 কোটি হিন্দু ধর্মের লোক আছে, বা কম বেশি হবে। এখন এই 150-200 কোটি হিন্দু, তারা কিন্তু ভগবান বা ঈশ্বরকেই মানে, তাদের দাবি, এবং তাদের ধর্মগ্রন্থে এই কথাই আছে। কিন্তু তারা যে বিভিন্ন দেবতার পূজা করে না, আসলে কিন্তু তারা দেবতার পূজা করে না, তারা দেবতাকে মাধ্যম হিসাবে গ্রহণ করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। আরবের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাকে প্রত্যাখ্যান করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার তাৎপর্য তারা বুঝতো, এটা তারা প্রত্যাখ্যান করছে। কেন? তারা কিন্তু আল্লাহকে মানত, আল্লাহর ঘর তাদের কাছেই ছিল, আল্লাহর ঘরেই তারা ইবাদত করত। কিন্তু তারা মনে করত যে এই যে বিভিন্ন দেবদেবী আছে বা বিভিন্ন মূর্তি আছে, মূর্তিকে সামনে রেখে তারা দেবদেবীকে সন্তুষ্ট করার মাধ্যমে মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত। অর্থাৎ তারা সরাসরি দেবদেবীর পূজা করত না, তারা মূলত আল্লাহরই পূজা করত, আল্লাহরই উপাসনা করতে দাবি করত, কিন্তু মূলত তারা এগুলোকে মাধ্যম হিসেবে গ্রহণ করত, তাই কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের ভাষায় তারা বলতো হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা মনে করত যে এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী মাত্র, অন্য কিছু না। তারা কাউকে স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, ইলাহ ইত্যাদি ইত্যাদি এইভাবে মানত না, কিন্তু এগুলোতে শরীক করত। শরীকের চিত্রটা কেমন, বৈশিষ্ট্যটা কেমন ছিল? সেটা ছিল যে তারা আল্লাহকে খুশি করার জন্য
তার কিছু মানে কিছু মানুষকে বা কিছু দেবতাকে তারা মাধ্যম মানে। সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো একনিষ্ঠ দিন আনুগত্য ইবাদত আল্লাহরই প্রাপ্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আল্লাহকে ছাড়া অন্যকে আউলিয়া রূপে গ্রহণ করেছে, অন্যদেরকে, তারা বলে যে আমরা তো তাদের ইবাদত করি না, শুধু এই কারণেই তাদের পূজা করি যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, আল্লাহর নৈকট্যশীল বানিয়ে দেয়। কারা? এই দেবতারা। তাহলে তারাও কিন্তু দেবতার পূজা করতো না প্রকৃত অর্থে, মানে তাদের দাবি অনুপাতে। তাদের দাবি হচ্ছে যে আমরা দেবতার পূজা করি না, দেবতার উপাসনা করি না, আমরা উপাসনা করি আল্লাহরই, কিন্তু তারা মাধ্যম। তারা মনে করতো যে, তারা বলতো যে আল্লাহর কোনো শরিক নাই, তবে এমন শরিক আছে যে শরিক আল্লাহই মনোনীত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোনো শরিক মনোনীত করেন নাই। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যেটা সূরা কাহফের শেষে আসছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ আশা করে সেজন্য তার ইবাদত করে। তার ইবাদত করে কি? যে আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, তাই কি না? এবং তার ইবাদতে কাউকে শরিক না করে, এটা হচ্ছে আল্লাহর কথা। সেজন্য অবশ্যই সৎ আমল করে। এবং সূরা কাহফে কি আসছে? যে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ আশা করে সেজন্য সৎ আমল করে এবং তার ইবাদতে কাউকে শরিক না করে। সূরা কাহফের আরেকটা আয়াতে আসছে, 26 নম্বর আয়াতে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি তার হুকুমের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে কাউকে শরিক করেন না। সুতরাং এই শিরকটা কিন্তু ব্যাপক। দুঃখজনক হলো সত্য যে মুসলিমদের মধ্যেও এই শিরকের ব্যাপকতা আছে। অনেক মুসলিম মনে করে যে অনেক বুজুর্গ আছে, পীর আছে, ভালো লোক আছে, ওলি আছে, দরবেশ আছে, তারা মানুষকে আল্লাহর নৈকট্যশীল করার জন্য ভূমিকা রাখে। নাউযুবিল্লাহ। এটা আসলে না, রাখে না। এটা কারো এই অধিকার নাই, কোন নবী রাসূলেরই এই অধিকার নাই। কিভাবে এটা অন্য কোন ওলি আউলিয়ার এই অধিকার থাকবে? দেখা যায় যে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে মাজার পূজা হয়, কবর পূজা হয়, কিন্তু এটা কিন্তু পূজা হিসেবে হয় না। তারা কিন্তু এটাকে পূজা স্বীকার করে না। পীর পূজা, আপনি যদি বলেন যে পীরের পূজা করেন, সে স্বীকার করবে না। কারণ কি? সে তো আসলে আল্লাহরই ইবাদত করতে চাচ্ছে, কিন্তু সে তাকে মাধ্যম মানতেছে। এখন ইহুদি খ্রিস্টান বা মুশরিকরা যদি, মূর্তি পূজকরা যদি মূর্তি বা দেবদেবীদেরকে আল্লাহর মাধ্যম হিসেবে গ্রহণ করার কারণে মুশরিক হয়, তাহলে কোনো মুসলিম যদি কোনো ব্যক্তিকে মাধ্যম মনে করে, আল্লাহর ইবাদতের মাধ্যম মনে করে, কোনো পীরকে, কোনো বুজুর্গকে, তাহলে কি সেটা শিরক হবে না? দাবির কারণে কি আমি মুসলিম, এটা দাবির কারণে কি আমার কর্ম পরিবর্তন হবে? আমি যদি মুশরিকের কাজ করি, আমি মুসলিম নাম ধারণ করলেও ওটা মুশরিকেরই কাজ হবে, এটা শিরকই হবে, অন্য কিছু হবে না। সুতরাং আমাদেরকে এই বিষয়টা পরিষ্কার বুঝতে হবে যে অনেক মুসলিম অজ্ঞতার কারণে হোক কিংবা অতি ভক্তির কারণে হোক, বেশি ভক্তি করতে গিয়ে তাদেরকে তারা আল্লাহর সমকক্ষ দাঁড় করাচ্ছে, যেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। সেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। এই শিরকটাই সবচেয়ে ব্যাপক। আসলি কাফিরদের মধ্যে এই শিরকটাই সবচেয়ে বেশি, আর মুসলিমদের মধ্যেও এই শিরকটার অনেক ব্যাপকতা আছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা এই ধরনের দেখে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করব, কোনো মাধ্যম লাগবে তার, তাহলে এই ইবাদত করে লাভ কি? একজন রাজা বাদশার কাছে যাইতে চাইলে একজন ধরেন মাধ্যম দরকার, তাই কি না? রাজা বাদশার কাছে আমার কথা পৌঁছানোর জন্য একটা মাধ্যম দরকার। এখন আমরা আল্লাহ তাআলাকেও মানুষের কাতারে নামিয়ে নিয়ে এসেছি, তাই কি না? যে আমরা মনে করতেছি কি যে আল্লাহর কাছে পৌঁছতে হলেও মানুষের মাধ্যম দরকার বা অন্য কারো মাধ্যম দরকার, এটা আমরা মনে করতেছি। এটা কিন্তু চরম শিরক। হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবো, সেটা হচ্ছে কি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য জানা, জ্ঞান অর্জন করা, এটা কিন্তু একটা মাধ্যম। এখন এটা কোন পদ্ধতিতে আমরা আল্লাহর ইবাদত করব সেটা অবশ্যই আমরা শিখবো। কার কাছ থেকে?
নবী রাসূলদের কাছ থেকে এবং সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তার সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কিন্তু আমরা করি না। আমরা কি রাসূলুল্লাহর ইবাদত করি? না, আমরা আল্লাহর ইবাদত করব, কিন্তু নবীর তরিকায় করব। এখন নবীর তরিকা কি? নবীর তরিকা হচ্ছে যেটা আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, আল্লাহ তাআলা যে পদ্ধতি নবীকে শিখিয়ে দিয়েছেন উম্মতের জন্য, সেই পদ্ধতি উম্মত মানবে। এটা হচ্ছে আল্লাহরই দেওয়া পদ্ধতি, আল্লাহরই আনুগত্য। তাহলে এখানে ইবাদত, আনুগত্য এই দুটো জিনিস পাশাপাশি। উপাসনা, হুকুম মেনে চলা, আদেশ নিষেধ মেনে চলা, এগুলো পাশাপাশি চলবে। এগুলো একটা থেকে আরেকটা পৃথক করা যায় না আসলে। তো সুতরাং এখানে মাধ্যম কি? এলেম, জ্ঞান। নবী, নবী মাধ্যম কি অর্থে? তিনি আল্লাহর কাছে আমাকে পৌঁছে দিবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে এলেম দিয়েছেন, যে ওহী নাজিল করেছেন, সেই ওহী তিনি আমাদেরকে জানিয়েছেন যে তোমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও তাহলে এইটা অর্জন করো। যেমন অনেকে ওয়াসিলা বলে না, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো। এখানে ওয়াসিলা মানে অনেকে মনে করে যে কি ব্যক্তি, রাসূল বা ইত্যাদি ইত্যাদি, এরকম না। ওয়াসিলা হচ্ছে কি সৎ আমল, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহী, জ্ঞান এবং আমল, যেটা আমরা আল্লাহর উদ্দেশ্যে আমরা মানে আল্লাহর নৈকট্য লাভ করতে চাইলে আল্লাহর উদ্দেশ্যে সঠিক ইবাদত করতে হবে, আমল করতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে। শিরিক যুক্ত কেউ যদি ইবাদত করে তাহলে তার ইবাদত গ্রহণযোগ্য হবে না, সে আল্লাহর কাছে পৌঁছতেও পারবে না। তো আল কোরআনে এই বিষয়ে বিভিন্নভাবে বর্ণনা এসেছে। পবিত্র কোরআনের অসংখ্য স্থানে, অসংখ্য সূরা এবং আয়াতে এই বিষয়ে আলোচনা এসেছে। তাহলে আমরা আলোচনা করতে পারি এখানে যে আল্লাহর ইবাদত, আনুগত্য করতে হবে। এই ক্ষেত্রে আমরা জানবো, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, সেটা ওয়াহী নবী রাসূলের মাধ্যমে যেটা এসেছে আমরা সেটা গ্রহণ করব, মানব। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ইবাদত, আনুগত্য, হুকুমতে আল্লাহর কোনো শরীক নাই। এই ক্ষেত্রে কোনো মাধ্যম সাব্যস্ত করা যাবে না, সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইবাদত করতে হবে। দোয়া হচ্ছে অন্যতম একটা ইবাদত। আর দোয়াউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত। এই দোয়াটা কার উদ্দেশ্যে, কার কাছে? সরাসরি আল্লাহর কাছে, কোনো ব্যক্তির মাধ্যমে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির মাধ্যমে দোয়া করার শিখান নাই। বিশেষ দুই একটা বিষয় ব্যতিক্রম, যেমন সৎ আমলের ওসিলা করা, আল্লাহর নামের ওসিলা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার ওসিলা করা, হ্যাঁ। তারপরে আপনার এই কোনো যেমন বৃষ্টি প্রার্থনার সালাত, এই ব্যাপারটা ব্যতিক্রম, যে বৃষ্টি প্রার্থনার সালাতে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলের চাচা আব্বাসের ওসিলায় বৃষ্টি চাচ্ছি। বা এটা দুইটা প্রকার ধরন হইতে পারে। একটা হচ্ছে আব্বাসকে বলা, যে আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দোয়া করা, যে তিনি দোয়া করলেন উম্মতের পক্ষ থেকে, এটা হতে পারে। আরেকটা হচ্ছে কি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলতে পারেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিলা আমাদেরকে দেন বৃষ্টি, এটা হতে পারে। কিন্তু এটা সুনির্দিষ্ট, অর্থাৎ জীবিত এবং উপস্থিত ব্যক্তিকে সংশ্লিষ্ট করে এ ধরনের দোয়া করা যায় বৃষ্টি প্রার্থনা সালাতে, যেটা আমরা দেখি। কিন্তু কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এরকম কিন্তু আমরা পাই না। এবং তারা কিন্তু আমাদের থেকে রাসূলের ভক্ত, বেশি ভক্ত, তারা রাসূলের মর্যাদা আমাদের থেকে বেশি বুঝতেন, তারা বেশি মানতেন। কিন্তু আমরা কি করি না, আমরা রাসূলের কিন্তু ওরকম ভক্ত না। আমরা মৌখিকভাবে ভক্ত, কিন্তু বাস্তবে আমরা রাসূলের আনুগত্য করি না। আল্লাহর পক্ষ থেকে রাসূল যে আদেশ করেন, যে সুন্নাহ রেখে গিয়েছেন, আমরা কিন্তু সেগুলোর আনুগত্য যথাযথ করি না। তাহলে শিরক কোন কোন ক্ষেত্রে হয়? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে হয়, আনুগত্যের ক্ষেত্রে হয়, দোয়ার ক্ষেত্রে হয়, মানত এর ক্ষেত্রে হয়, বা ভালোবাসার ক্ষেত্রে হয়। ব্যাপক অর্থে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর জন্য যে সমস্ত বিষয় নির্ধারিত সেগুলো যদি অন্য কাউকে আমরা করি সেটাই শিরক। এবং এই শিরকের কারণে কিন্তু আমল, ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নাম। এই শিরকের কারণে চিরস্থায়ী জাহান্নাম অনিবার্য। তো যাই হোক, আবার দেখেন ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সন্তান সাব্যস্ত করছে, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে, তাই না?
একটা পর্যায়ে তারা এখন ঈসাকেই প্রভু মানে। তো যাই হোক, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহ স্রষ্টা, সবকিছু তিনি সৃষ্টি করছেন। সন্তান জন্ম দেওয়া এটা মানুষ বা সৃষ্টির বৈশিষ্ট্য, এটা আল্লাহ তাআলার না। আল্লাহ তাআলা এত মানে ছোট, মানে এইটা থেকে তিনি মহান, অনেক পবিত্র, অনেক ঊর্ধ্বে। তো এরকম বিষয়গুলো যেগুলো মানুষের জন্য প্রযোজ্য বা অন্য কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য, সেগুলো যদি আমরা আল্লাহর জন্য দেই তাহলে সেটাও কি হবে? শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত শিরক থেকে হেফাজত করুন। শিরকেরও তিনটা স্তর আছে, একটা অন্তরে বিশ্বাসের সাথে, আরেকটা হচ্ছে মুখে কথার মাধ্যমে, আর কিছু আছে বাস্তব কাজের মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা যে সমস্ত গুণ আছে সেগুলো আমরা বিশ্বাস করি, স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা ইত্যাদি, এগুলো অন্য কাউকে বিশ্বাস করা শিরক। আবার এগুলো আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান। আবার যদি আমরা বলি যে না, অমুক সর্বশক্তিমান, মানুষ সর্বশক্তিমান, তাহলে কি হবে? এটা শিরক হবে, যেটা বর্তমান পৃথিবীতে ব্যাপকভাবে আছে। আবার কি আছে, যে ধরেন বাস্তব কাজে শিরক। এখানে কাজ দুই ধরনের, একটা হলো ফরজ আমল, যেমন আপনি যদি সালাত আদায় করেন তাহলে আল্লাহর উদ্দেশ্যেই করবেন, সালাত আদায়ও করতে হবে, আবার আল্লাহর উদ্দেশ্যও করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না। কিন্তু আবার অনেক আমল আছে যে আমলগুলো আপনি ঐচ্ছিক আমল, আপনি ইচ্ছা করলে করতেও পারেন, নাও করতে পারেন। যেমন নফল সালাত, দান সদকা, মানত করা, হ্যাঁ, এগুলো আপনি নজর মানত, এগুলো আপনি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু যদি করেন তাহলে আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে, অন্য কারো উদ্দেশ্যে করা যাবে না, কারণ এগুলো ইবাদত, এগুলো ইবাদতের কাজকর্ম। যদি সিজদা করেন, এমনি স্বাভাবিকভাবে সিজদা করা, সালাতের বাইরেও আপনি সিজদা করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু যদি করেন তাহলে কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে হবে। এই ধরনের যত বিষয় আছে যেগুলো ফরজ আমল না, নফল মুস্তাহাব আমলের অন্তর্ভুক্ত, যদি আপনি করেন তাহলে আল্লাহর উদ্দেশ্যে করবেন। যদি আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে এগুলো করা হয়, এর সামান্যতম অংশ যদি করা হয়, সেটা শিরক হবে। এরপরে কিছু শিরক আছে যেটা পারিভাষিক অর্থে শিরক না, কিন্তু শিরক শব্দের ব্যবহার, যেমন ছোট শিরক। ছোট শিরক কি? যেমন রিয়া, লোক দেখানো ইবাদত। যেমন একজন ব্যক্তি ইবাদত করলো, জাস্ট ওই ইবাদতটা সে করলো আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, তখন কিন্তু এটা কি হবে? লোক দেখানো হবে। যদি অন্য কোনো উদ্দেশ্য করে, এই উদ্দেশ্য আবার বড় উদ্দেশ্য আছে, কখনো কখনো নিয়তের কারণে একটা শিরক বড় শিরকে পরিণত হয়, যদি সেটা প্রকৃত সে অন্য কোনো উদ্দেশ্য করে থাকে। কিন্তু অনেক সময় হয় কি, যে আল্লাহর উদ্দেশ্যেই করতেছে, কিন্তু একটু মানুষকে দেখানোর কিছুটা ভাব আছে, এটাকে বলে রিয়া। এই রিয়াটা হচ্ছে ছোট শিরক। এটার কারণে ঈমান একেবারে ধ্বংস হয় না, কিন্তু এটার কারণে আমল কবুল হয় না, এটার কারণে আমল কবুল হয় না, আমল সে সওয়াব পাবে না। এরপরে গুপ্ত শিরক। গুপ্ত শিরক কি? যেমন অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়ার পদচারণার মতো সূক্ষ্ম, এটাও ওই রিয়ার কাছাকাছি। তো এই শিরক থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, জেনে বুঝে আমি যাতে শিরক না করি, এজন্য তোমার কাছে আশ্রয় চাই। অর্থাৎ জেনে বুঝে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর যা আমি জানি না, ও আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, যে শিরকের ব্যাপারে আমার জ্ঞান নাই, তা থেকে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে ঈমানের উপর থাকার তৌফিক দান করুন, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আগামীতে ব্যাপক অর্থে শিরক এবং কুফর এর আরো কিছু আলোচনা আছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো।